নমস্কার প্রিয় দর্শক, আজকের এই ভিডিও কোনো সাধারণ খবর নেই, কারণ ডিভিসি আবারও জল ঝেড়েছে। আর এই জল ছাড়তে শুরু হয়েছে এক নতুন দুঃস্বপ্ন। জানা গেছে ডিভিসি থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে, যার প্রভাবে সরাসরি পড়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বাঁধ ভাঙার সম্ভাবনা, নদীর জলস্ফীতির আশঙ্কা এবং একের পর এক এলাকা প্লাবিত হওয়ার খবর আসতে শুরু করেছে। এই ভিডিওটা না দেখলে আপনি অন্ধকারে থেকে যাবেন। আজকে সকাল থেকেই ডিভিসির তরফ থেকে 1,20,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পঞ্চায়েত ড্যাম থেকে। এর ফলে দামোদর, বারাকর, অজয় এবং আরও কয়েকটি নদীর জলস্তর দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছে, যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা ন্যাশনাল ডিজাস্টার কার্ড সংক্রান্ত আপডেট সবার আগে পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করুন। আপনাদের মধ্যে 95% দর্শক আমাদের চ্যানেলে এসে ভিডিও দেখেন, লাভবান হন, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পেতে হলে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করুন। এবার ফিরে আসি মূল বিষয়ে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেসব জেলাগুলি সবচেয়ে বেশি বিপদের মুখে আছে সেগুলি হলো হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর ও নদিয়া। এই জেলার বহু নিচু এলাকা ইতিমধ্যে জলমগ্ন হতে শুরু করেছে। নদীগুলোর পাড়ে বসবাসকারী মানুষজনদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ বলেছেন এমন জল কখনো দেখেনি, কেউ আবার বলছেন সরকার সাহায্য করছে না। সত্যি পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। ডিভিসির মূল কাজ হলো জল ধরে রাখা আর পর্যায়ক্রমে ছাড়া, কিন্তু বৃষ্টির মাত্রা এতটাই বেশি হয়েছে যে ড্যাম পূর্ণ হয়ে যাচ্ছে। মাইথন এবং পঞ্চায়েতের জলস্তর নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে বাঁধগুলি বিপজ্জনক হয়ে পড়ে, তখন বাধ্য হয়ে জল ছাড়তে হয়। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি আগেভাগে প্রস্তুত ছিল? প্রতি বছরের মতো এবারও হঠাৎ করে এত জল ছাড়া হলো। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, রিলিফ ক্যাম্প চালু হয়েছে, সেনাবাহিনীও প্রস্তুত, কিন্তু বাস্তব চিত্র বলছে বহু এলাকায় এখনো মানুষ নিজের হাতে বাঁচার চেষ্টা করছে। পানীয় জল নেই, খাবার নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলছে। বিরোধী দল বলছে সরকার ঘুমিয়েছিল, এখনই ছুটছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নদীর জলস্তর আরও বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, হুগলি, হাওড়া ও বর্ধমানে নতুন করে প্লাবনের আশঙ্কা থাকছে। বন্ধুরা, আপনারা যদি নিচু এলাকায় থাকেন তাহলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। রিলিফ ক্যাম্পে চলে যান। বিদ্যুৎ সংযোগ থাকলে মোবাইল চার্জ রাখুন। প্রয়োজনীয় ওষুধ, খাবার ও পানীয় জল আগে থেকেই সংগ্রহ রাখুন। কোনো গুজবে কান দেবেন না, তবে পরিস্থিতিকে হালকাভাবেও নেবেন না। বন্ধুরা, এই পরিস্থিতি খুবই জটিল। ডিভিসি যদি আবার জল ছাড়ে এবং বৃষ্টি যদি না থামে, তাহলে বাংলা আবারও একবার 2017 বা 21 সালের মতোই বড় বন্যার মুখোমুখি পড়বে। এখন আর সময় নেই ভাবার, সময় হচ্ছে বাঁচার লড়াইয়ের। এই ভিডিওটি শেয়ার করুন সকলের সঙ্গে, যাতে কেউ অন্ধকারে না থাকে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন বাস্তব ও গুরুত্বপূর্ণ খবর পেতে। ভিডিওটি যদি কোনোভাবে আপনাকে সাহায্য করে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।